দেখুন, জামাত ইসলাম মানে সারা দেশেই যে ধরনের মানুষকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, এটা কোনোভাবেই যায় কিনা এবং কোনোভাবেই মানবাধিকার মানে সুরক্ষিত হচ্ছে কিনা, এটা আমি এক বাক্যে বলতে পারি না, হচ্ছে না। কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেই যে সমস্ত আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করছেন, তো এটা তো কোনোভাবেই আক্রমণ করা যায় না। তো এই জন্যে জামাত নিজের অপরাধটা দেখতে পান না, কারণ অন্যের অপরাধটা নিয়ে তারা ঘাঁটাঘাঁটি করেন। তো এটা হলো একটি জামাতের দোষ। আর এই দোষের কারণে মানে জামাতকে মানুষ পছন্দ করে না। কারণ অন্যের দোষ ধরার আগে, অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষটি দেখুন। এই কারণে এই মহিলা কর্মী, যে ভোলার মহিলা কর্মী যেভাবে মানে তারেক রহমান বা তারেক রহমানের মেয়ের প্রতি যেভাবে মানে ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা করেছেন, সমালোচনা করার অধিকার রয়েছে, কিন্তু সমালোচনা করার মানে কিছু দিকও রয়েছে, সেই দিকগুলো মেনটেন করেই আপনাকে সমালোচনা করতে হবে। তার বাইরে আপনি সমালোচনা করতে পারবেন না, এটা আইন লঙ্ঘন হবে।